বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউলার ঘরের সঙ্গে মাথাটারে টাকা আর মালিকের দিকে ফিরা ফিরা বলে, আমার মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইও। দুনিয়ার মানুষ আমাকে বড় পিশাব বলছে, মালিক জাহান্নামের শিকল যদি হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। মানুষ বলবে, দেখো যাকে আমরা বড় পিশাব বলছি তার হাতের ভিতরে কেমন জাহান্নামের শিকল লাগছে, এক তো লজ্জা, অন্যদিকে আযাব। আমি কিভাবে সহ্য করবো, আমাকে অন্ধ করে উঠাই। আমার দাদাদুর রহমাতুল্লাহ আলাইহি বাজার, সেদিনকে আমি পরশুদিন সন্দ্বীপ থেকে আসছি, তখন সন্দ্বীপের লোকেরা বলতেছে যে আল্লাহর কুতুবে ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই বরিশাল থেকে সমুদ্র পাড়ি দিয়া এই সন্দ্বীপের মাটিতে এসে পড়ে রয়েছে। বলতে গেলে জীবনটা মঙ্গলের রাস্তা কাটাইয়া দিল, তবু বাজান মৌতের আগে আগে মন মানে না। সেই কবরস্থান তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক হে আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি কিভাবে অন্ধকার কবরে একা থাকবো? ওই অন্ধকার কবরে তো কেউ নাই, ওই অন্ধকার কবরে তো বাতি নাই, অন্ধকার কবরের সাথী নাই, অন্ধকার কবরে বালিশ নাই, বিছানাও নাই, অন্ধকার কবরে কোনো সঙ্গীও নাই, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার বড় বড় বাদশাহী করিয়াও কিন্তু আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই? বাদশাহ সেকান্দার ইতিহাস পড়িয়া দেখো, আলমগীর বাদশার ইতিহাস পড়িয়া দেখো, কত বড় বাদশার পরেও আমার মালিকের সঙ্গে সম্পর্ক ছাড়ে নাই। কিন্তু বর্তমানে এক শ্রেণী দেখা যায় একটু টাকার মালিক হইলে, একটু ক্ষমতা পাওয়ার পরেই এখন ধরাকে সরা জ্ঞান মনে করে না। এখন তাদের কাছে আধুনিকতা, এখন তাদের কাছে বিজাতির কালচার, তাদের কাছে সংস্কৃতি বিদেশি কালচার ভালো লাগে। একদল আবার বলা শুরু করছে, আমি মৌলবাদী মুসলমান না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে তুমি কি মুসলমান? জোরে বলো, কথা ঠিক না ঠিক? মৌলবাদী মুসলমান কাকে বলে? যে মূলের উপরে চলে, তাকে বলা হয় মৌলবাদী। তুমি মৌলবাদী মুসলমান, তাই তুমি কোন মুসলমান? আবার বাজান খুনিদের ব্যাপারে আপোষ, এটা কি ইসলামে করা যায়? যায়, দুনিয়ার দিক থেকে করা যায়, কিন্তু কি ব্যাপার এত নরম নরম সুর কেন? আসলে ব্যাপারটা হলো, গ্রামে একটা কথা আছে, সুরের সুরের সঙ্গে একটা সম্পর্ক হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াদার পাগল ভালো করে যাই না রাখো, দুনিয়াকে দুর্ঘটনায় আরামের জায়গা না কেউ কোনোদিন পায় নাই। এই ক্ষমতা দিয়া কি করবা? সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীরে পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকালে ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। দেখছে আমাদের দেশের ফ্যাসিস্টটা সকালে ভাত পাক করেও খাইতে পারে নাই, আরে মুহূর্তের ভিতরে মালিক দেখাইয়া দিল যে বাদশাহের পরই জেলের কয়েদি। বাজার আমাদের বরিশাল কালিজিরায় ওই এরশাদ সাহেব যখন কালিজিরা ব্রিজ উদ্বোধন করলো, তখন তার কত সম্মান। প্রেসিডেন্ট ঢাকা আসার পরেই হাতের ভিতরে হ্যান্ডকাপ, হাসতে টাইনে নিয়ে জেলে। এই বাদশাহী, এই মাতুব্বাড়ি, এই সম্পদের, এই সম্মানের কি মূল্য? জোরে বলে কোনো মূল্য আছে? বিদেশে এক পর্যটক বাংলাদেশে আসছিল, বাংলাদেশ জরিপ করার পরে, দেখাশোনার পরে যখন রওনা করলো, জিজ্ঞাসা করে সাংবাদিকরা, বাংলাদেশে কি দেখলেন? বলে একটা আশ্চর্য জিনিস দেখছি, যা কোনোদিন চিন্তাও করি নাই, জীবনেও দেখি নাই। তা কি?
বলে মানুষ মরার পরেও যে বাছাই করতে পারে তা আইসা দেখলাম বাংলাদেশে। পাগলের দলেরা কিসের পাগল হইছ? দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাজার সিলেটের মাটিতে ঘুমিয়ে রয়েছে, যাইয়া দেখো হাজার হাজার মানুষ তার কবরের পাশে যাইয়া সালাম দেয়। যত বর্মেয়ারা কবরের পাশে যায় একেবারে চুপচাপ, মনে হয় যেন ভয়তে ততস্থ, ভয়তে অস্থির। দেখেন মই দিয়াও বাদশাহী করে, জোরে বলার কথা ঠিক না বেঠি? বাজান আমি কালকেও চিটাগাং থেকে আসছি, আল্লাহু আকবার। এই চিটাগাংয়ের মাটিতে ঘুমায় আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। তার ইতিহাস কি? আর তিনি জজ এজলাসের ভিতরে বিচার করত, আর তিনি জজের মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত। কই সেই জজের কোনো খবর নাই, কিন্তু আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। জোরে বলো কথা ঠিক না বেঠি? যাইয়া দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাজান আমি কিছুদিন আগে ওই নদী দিয়ে স্পিড বোটে যাইতেছিলাম, হঠাৎ দেখি স্পিড বোটওয়ালা ওখানে হঠাৎ কবের করলো। তাকাইয়ে দেখি পাশে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কবর। বাজান যত বর্মের লঞ্চ স্টিমার নিয়ে পাশ দিয়ে যায় কবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। আজকে দুনিয়াতে ময়রাও বাদশা, কিয়ামতের ময়দানেও বাদশা হইয়া উঠবে। আর তোরা যারা নাকি দুনিয়ার পাগল হইছ, আজকে রাস্তার রিক্সাওয়ালা আমার বাবারাও তোদেরকে গালি দেয়, কথা কয় না? এই মন্তব্য করে শুয়ারের চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। এই সম্পদ সম্মান দিয়ে কি করবি? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আজান ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলে, কি কথা ঠিক কিনা? কিন্তু আর মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট, বুক দিয়া যখন লাইথায় পাড়াই হাড্ডি গুডি ভাঙ্গে, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার বাবুগিরি। ঠিক বাজার আজকে খোলা দুনিয়া, চক্ষু খোলা দুনিয়ায় আজকে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইর। আজকে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কমিশনার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি মেয়র, আমি তালুকদার বংশের, আমি চৌধুরী বংশের, আমি সৈয়দ বংশের, আমি অমুক পীর, আমি অমুক মুফতি, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক সভাপতি সেক্রেটারি। এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এখন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, খোদা না কাজটা যদি আমার মালিকের হুকুম অনুযায়ী না চইলা, যদি আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা, যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, তখন তুমি দেখবা যে তুমি বর্মেয়ানা খোদা না কাজা জাহান্নামের কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, 3 দিনব্যাপী মাহফিল মুজাহিদ করি আমার বাবারা, ইসলামী দিন কায়েম সংগঠন সহযোগী সংগঠন ভাইরা, আমার বাবারা, এলাকার আমার মুরব্বীরা, যুবকরা, পর্দারে মা বোনদের সহযোগিতায়, ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় 3 দিনব্যাপী মাহফিল। কত কষ্ট, কারণ কি? কারণ হলো বাজান, এই দুনিয়া হলো মাজরাতুল আখিরাহ। দুনিয়ার সম্বল কামাই কিভাবে করতে হবে মন তৈরি করার জন্যই বাজার এই মাহফিলের ব্যবস্থা। আরে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা নাকি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, 2টা কাজ করা লাগবে। ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে। বাজার ঈমানকে মজবুত করা লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল।
তোমাদের ইমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, মজবুত করো। অল্প নেক আমল করবা, নাজাত পাইয়া জান্নাতে যাবা। আর বাজার নেক আমল করার জন্য, ইমানকে মজবুত করার জন্য এই যে তরিকা শোনো, পীর মুরগি শোনো, এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার মুরব্বীদের ভিতরে একজন রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি। বাজান বড় বড় হস্তিরা, বড় বড় আল্লাহর কুতুবের এই তরিকার মুরব্বী, তারা আমাদের জন্য ঔষধ রাইখা গেছে। আমার আব্বা জান, দাদা জান বলতেন, বাজান কোনো দলাদলি নাই, মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। তোমরা একটু ঔষধ পরীক্ষা করিয়া কিছুদিন দেখো, নিয়ম অনুযায়ী দেখবা আল্লাহর ফজল ও করমে দিনার দিন তোমার ইমান মজবুত হবে, নেক আমল করা আল্লাহর ফজলে সহজ হবে। পলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বাদশাহী সাইরা সমুদ্রের কিনারে বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশাহ রে, বাদশাহী সাইরা কি পাইলে? এখন তো দেখি নদীর কিনারায় সেরা খাতা সেলা। বাদশাহ ডাক দিয়া বলে, মন্ত্রী, আমি যে সম্পদ পাইছি, দুনিয়াদার কোনো বাদশাহ যদি জানতো, তাদের সমস্ত শক্তি ব্যয় কইরা আমাদের এই সম্পদ ছিনায়া নেওয়ার চেষ্টা করত। আল্লাহর বান্দারা, পর্দা আলেমা বোনেরা শোনেন, ভালো করে বোঝা লাগবে। না বুঝলে খালি দৌড়িলে হবে না, বুঝা শুনে তারপর কবর দিকে রওনা করতে হবে। আমরা তো চিন্তা করছি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কিয়ামতের ময়দানে যখন মালিকের দরবারে উঠবো, এই আমলের ত্রুটির কোনো শেষ আছে? যখন শেষ আছে, কোনো আমলের ভিতরে ত্রুটি মুক্ত কঠিন না। আল্লাহ যদি ধরিয়ে বসে, কোনো জবাবদার শক্তি আছে? তাইলে ত্রুটির অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে উঠে যদি কোনো কায়দায় ঘুরাইয়ে একটুকু বসে, মালিক আমি তোমার পক্ষের লোক, হ্যাঁ আমি তোমার পক্ষের লোক, আলহামদুলিল্লাহ যথেষ্ট। কথা ঠিক কিনা? তাইলে আমরা সবসময় নিয়াত করব যে আমরা যেন আল্লাহর পক্ষের লোক থাকতে পারি। আমি তো আল্লাহর মধ্যে নিয়াত করছি, যত বিপদ আপদ মুসিবত আসুক, আল্লাহর রহমতে আল্লাহ যেন ইমানের ঘরে মজবুত রাখে। আপনাদের কি নিয়াত? কি আল্লাহর পক্ষের লোক কে কে থাকতে রাজি আছে? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামা, আল্লাহ আপনাকে কবুল করে। এখন নিয়ত তো করছেন না, এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? তাআত তৌফিক তাআত আমজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত আমজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে, এই শক্তি কিন্তু সন্তানের নাই। কিন্তু সন্তানের যখন পেটে ক্ষুধা হয়, যখন দুধ খাওয়ার প্রয়োজন, তখন ওয়া ওয়া করে কান্দে। যখন বাচ্চার কান্না মায়ের কানে ঢোকে, মায়ের কাজ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, মা দৌড়ে দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করিয়া বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোষাইয়া কোলে না আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দাবান্দিকে। আমরা তো নিয়াত কইরা বসছি, কিন্তু বাজান আহার পরিমাণ মুসিবত, বিপদের কোনো শেষ নাই বাজান। সব দিকে শয়তানি, সব দিকে বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্যে আমার মালিকের কুদরতি রহমতের নজরের আওতার ভিতরে যদি না আসে, কোনো দিন বাঁচার শক্তি না। এক সাইড আমার বাজানরা, অনেক সময় আমি বলি, মালিক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে যদি মুমিনের চরিত্র তোমরা অর্জন করতে পারো। বাজার আমাদের দায়িত্ব কর্তব্য হলো মুমিনের চরিত্র অর্জন করা। তারপর কিভাবে মালিক লক্ষ্যে পৌঁছাবে, আমাদের চিন্তা চেতনা চিরস্থায়ী শান্তি বেহেশতের মধ্যে কিভাবে আমার মালিক তোমাকে আমাকে মেহমান হিসাবে কবুল করবে, আমার মালিকই যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি আমার মালিকের উপরে তুমি আর আমি সাপোর যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারি, আমার মালিকই বান্দা বান্দির জন্য যথেষ্ট। যারা বলেন কথা ঠিক না ঠিক, এগুলো আমার বাজানদেরকে বলবো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যায়। সবসময় মনে রাখো সেই অবস্থায় পথ চলো। বাজার আসলে দিলকে ভাঙ্গিয়া ফেলাও, অর্থাৎ দিলকে নরম করো। হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদামু কাসরাতিল কুলুব, কেউ মনে কইরো না আমি যেই ইবাদত করছি, যেই কাজ করছি, এর মাধ্যমে নাজাত পেয়ে জান্নাতে যাব। হাদিসের ভিতরে আসছে, আমার মালিক যদি কিয়ামতের ময়দানে যদি সুয়াল কইরা বসে, বাজার জব দেওয়ার কারো কোনো শক্তি নাই, কিন্তু আমার মালিক যদি বলেন হিসাবে ইয়াসির, হে আমার দয়ার মালিক, তুমি আমাদেরকে হিসাবে ইয়াসির দান করো। কিয়ামতের ময়দানে যখন আমরা পড়ব, আমার মালিক জিজ্ঞাসা করবে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিম একাদম, কি নিয়ে আসছো? যদি বলতে পারি মালিক আমার সাধ্যা শক্তি অনুযায়ী চেষ্টা করছি তোমার হুকুম পালন করার জন্য, ত্রুটির কোনো শেষ নাই, তুই চেষ্টা করছো, যা যা, তোকে আমি মাফ করে দিলাম, কোনো হিসাব নিকাশ কোনো কিছু দরকার নাই। যদি প্রশ্ন কইরা বসে, হালাক, ধ্বংস। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? সবসময় ঘটনার কথা মনে রাখো বাজান। বনি ইসরাইলের ঘটনা হাদিসের ভিতরে আসছে, আল্লাহর বান্দা 1000 বছর ইবাদত করলো, দিনে রোজা রাইখা মালিককে ডাকছে, রাত্রে তাহাজ্জুদের নামাজ সহ অন্য ইবাদতের ভিতরে লিপ্ত, তার দিলের ভিতরে আসলো এর বিনিময়ে জান্নাতে যাইতে পারবো। হাদিসের ঘটনা, কিয়ামতের ময়দানে আমার মালিক তাকে জাহান্নামের যে আগুন জ্বালাবে, জাহান্নামের আগুনের পাশে নিয়ে দাঁড় করবে। যখন আগুনের ধাপ কলিজায় পৌঁছবে, পানির জন্য পানি পানি কইয়া চিৎকার মারবে। আল্লাহ বলেন, ফেরেশতাদের ফেরেশতা পানি নিয়ে যাও। বান্দা যখন পানি চাবে, বিনামূল্যে পানি দিবা না। কিসের মূল্য? 1000 বছরের ইবাদতের সওয়াব সব যদি তোমাকে দিতে পারে, বিনিময়ে 1 গ্লাস পানি পান করায়ও। ঠিক ঘটনা ঘটবে, বান্দা পানির জন্য চিৎকার মারবে, ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে একটু পানি পান করাও। বিনামূল্যে তো পানি দেই না, মূল্য কোথায় পাবো? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো, এর বিনিময় 1 গ্লাস, যদি সমস্ত সবের বিনিময় 1 গ্লাস পানি দিতে পারবো, ভাই আমার জীবনটা বের হইয়া যায়, আমি সব দিয়ে এখন কি করব? তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, আমার কলিজারা ঠান্ডা করি। যখন বান্দা গ্লাস পানি পান করবে, আমার মালিক ডাক দিয়া বলবে, বান্দা দাঁড়াও, আসি 1 গ্লাস পানির বিনিময় 1000 বছরের ইবাদত তুমি তাকে দিয়ে দিলা। আমি তোমাকে দুনিয়ার মধ্যে 1000 লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? এরপরে সামনে হাঁটবা। আজকে মসজিদের মধ্যে কয়েকজন বাচ্চা নিয়ে আসলো, আরে হুজুর আমার 2টা বাচ্চা প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আর একজনে কোলে করে বাচ্চা নিয়ে আসলো, আরে সোজা হয়ে রয়েছে, ঠিক মতো বসতেও পারে না। এ নেমো খারাপের দলেরা, আমার মালিক তোমাকে আমাকে
ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর সুরাতের একজন মানুষ তৈরি করলো, এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো কোনোদিন শুকরিয়া আদায় শেষ হবে না। এই জন্য বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়বা, সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়বা, আর বলবো রে আমার মালিক আদমিয়া তাদাইবা জব মুসলমান কর দাই আয় খোদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসাব কর দাই। এ আমার দয়ার মালিক, তোমার যে আমার উপরে কত দয়া, কত মায়া মালিক। আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু। তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই মালিক, দয়া মায়া করে তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় মালিক তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করছো। আজকে আমি পরিচয় দেই আমি রেজাউল করি, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন, কেউ পরিচয় দেয় আমি আব্দুর রহিম। আল্লাহ আল্লাহ ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বাজার আমার মালিকের নেয়ামত বর্ণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এ আমার বাজাররা, এ আমার বড় লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হে আমার বড় বংশের সম্মানিত বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, ভালো করে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো বাজান। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। আমার মালিকের নেয়ামত হিসাব করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য বাজানদেরকে বলবো, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নিজেকে নিজে কত ছোট মনে করছিল। ইতিহাস পড়লে দেখো কিসের তাকাব্বুরি, কিসের বর্ণিয়াগিরি, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের মুহাদ্দিসগিরি, কিসের ইমামগিরি, কিসের শাইখুল হাদিসগিরি, কিসের টাকার গরম, কিসের ক্ষমতার গরম, কিসের বাড়ির গরম, কিসের গাড়ির গরম, সব বাদ দাও বাজান। ইতিহাস পড়ে দেখো অর্ধেক দুনিয়ার রাজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। ইতিহাস পড়লে দেখবা একদিন রাস্তা দিয়ে হাটে পথের ভিতরে নাড়া কুড়া ফেজা হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ছাইরা, দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর মালিকের দরবারে পীরা পীরা ডাক দেয় আর বলে, হে আমার দয়ার মালিক, হে আমার মালিক। ওই ফেজা কুটার নাড়ার দিকে লক্ষ্য কইরা বলে, ও ফেজা কুটার নাড়া, তুই তো মাটির সঙ্গে মিলা যাবে, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, কিয়ামতের ময়দানও নাই, জাহান্নামের আযাবও চিন্তা নাই, বেহেশতেরও কোনো শান্তির চিন্তা নাই। কিয়ামতের ময়দানে এক হাত বা সোয়াত মাথার উপরে উপর কইরা আমার মালিক যখন সূর্য ছাইরা দিবে, ওই কিয়ামতের সেই কঠিন মুহূর্তের কোনো চিন্তা নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার ওঠা লাগবে, আমার মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। আফসোস করে মালিক, আরে তুমি যদি আমাকে একটা বকরি ছাগল বানাইতা, আরে তোমার বন্দাবান্দি জবাই করতো, তোমার বন্দাবান্দি আমার গোশত খাইয়া শুকরিয়া আদায় করতো, তোমার ইবাদত করতো। আমার মালিক, তুমি আমাকে মানুষ বানাইছ, কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খাইয়া যাই আমার কি উপায় হবে? বাজানে এই ছিল তাদের দিলের অবস্থান। আরে যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বা একবার সবসময় মাওলার শুকরিয়া আদায় করতে যাইয়া নিজেকে নিজে সবসময় ছোট মনে করত।
আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, সবসময় নিজেকে নিজে ছোট মনে করত। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকা আর মালিকের দিকে ফিরা ফিরা বলে, আমার মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইও। দুনিয়ার মানুষ আমাকে বড় পিসাব বলছে, মালিক জাহান্নামের শিকল যদি হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। মানুষ বলবে দেখো যাকে আমরা বড় পিসাব বলছি তার হাতের ভিতরে কেমন জাহান্নামের শিকল লাগছে, এক তো লজ্জা, অন্যদিকে আযাব। আমি কিভাবে সহ্য করবো, আমাকে অন্ধ করে উঠাই। আমার দাদাদুর রহমাতুল্লাহ আলাইহি বাজার, সেদিনকে আমি পরশুদিন সন্দ্বীপ থেকে আসছি, তখন সন্দ্বীপের লোকেরা বলতেছে যে আল্লাহর কুতুবে ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই বরিশাল থেকে সমুদ্র পাড়ি দিয়া এই সন্দ্বীপের মাটিতে এসে পড়িয়া রয়েছে। বলতে গেলে জীবনটা রাস্তা কাটাইয়া দিল, তবু বাজান মৌতের আগে আগে মন মানে না। সেই কবরস্থান তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক হে আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি কিভাবে অন্ধকার কবরে একা থাকবো? ওই অন্ধকার কবরে তো কেউ নাই, ওই অন্ধকার কবরে তো বাতি নাই, অন্ধকার কবরের সাথী নাই, অন্ধকার কবরে বালিশ নাই, বিছানাও নাই, অন্ধকার কবরে কোনো সঙ্গীও নাই। ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার বড় বড় বাদশাহী করিয়াও কিন্তু আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই? বাদশাহ সেকান্দার ইতিহাস পড়িয়া দেখো, আলমগীর বাদশার ইতিহাস পড়িয়া দেখো, কত বড় বাদশার পরেও আমার মালিকের সঙ্গে সম্পর্ক ছাড়ে নাই। কিন্তু বর্তমানে এক শ্রেণী দেখা যায় একটু টাকার মালিক হইলে, একটু ক্ষমতা পাওয়ার পরেই এখন ধরাকে সরা জ্ঞান মনে করে না। এখন তাদের কাছে আধুনিকতা, এখন তাদের কাছে বিজাতির কালচার, তাদের কাছে সংস্কৃতি বিদেশি কালচার ভালো লাগে। একদল আবার বলা শুরু করছে, আমি মৌলবাদী মুসলমান না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে তুমি কি মুসলমান? জোরে বলো, কথা ঠিক না ঠিক? মৌলবাদী মুসলমান কাকে বলে? যে মূলের উপরে চলে তাকে বলা হয় মৌলবাদী। তুমি মৌলবাদী মুসলমান, তাই তুমি কোন মুসলমান? আবার বাজান খুনিদের ব্যাপারে আপোষ, এটা কি ইসলামে করা যায়? যায়, দুনিয়ার দিক থেকে করা যায়, কিন্তু কি ব্যাপার এত নরম নরম সুর কেন? আসলে ব্যাপারটা হলো, গ্রামে একটা কথা আছে, সুরের সুরের সঙ্গে একটা সম্পর্ক হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াদার পাগল ভালো করে যাই না রাখো, দুনিয়াকে দুর্ঘটনায় আরামের জায়গা না কেউ কোনোদিন পায় নাই। এই ক্ষমতা দিয়া কি করবা? সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীরে পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকালে ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। দেখছে আমাদের দেশের ফ্যাসিস্টটা সকালে ভাত পাক করেও খাইতে পারে নাই, আরে মুহূর্তের ভিতরে মালিক দেখাইয়া দিল যে বাদশাহের পরই জেলের কয়েদি। বাজার আমাদের বরিশাল কালিজিরায় ওই এরশাদ সাহেব যখন কালিজিরা ব্রিজ উদ্বোধন করলো, তখন তার কত সম্মান। প্রেসিডেন্ট ঢাকা আসার পরেই হাতের ভিতরে হ্যান্ডকাপ, হাসতে টাইনে নিয়ে জেলে। এই বাদশাহী, এই মাতুব্বারি, এই সম্পদের, এই সম্মানের কি মূল্য? জোরে বলে কোনো মূল্য আছে? বিদেশে
সেই এক পর্যটক বাংলাদেশে আসছিল। বাংলাদেশ জরিপ করার পরে, দেখাশোনার পরে যখন রওনা করলো, জিজ্ঞাসা করে সাংবাদিকরা বাংলাদেশে কি দেখলেন? বলে একটা আশ্চর্য জিনিস দেখছি, যা কোনোদিন চিন্তাও করি নাই, জীবনেও দেখি নাই। তা কি? বলে মানুষ মরার পরেও যে বাছাই করতে পারে, তা আইসা দেখলাম বাংলাদেশে। পাগলের দলেরা কিসের পাগল হইছ? দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাজার সিলেটের মাটিতে ঘুমিয়ে রয়েছে, যাইয়া দেখো হাজার হাজার মানুষ তার কবরের পাশে যাইয়া সালাম দেয়। যত বর্মেয়ারা কবরের পাশে যায় একেবারে চুপচাপ, মনে হয় যেন ভয়তে ততস্থ, ভয়তে অস্থির। দেখেন মই দিয়াও বাসাই করে, জোরে বলে কথা ঠিক না বেঠি? বাজান আমি কালকেও চিটাং থেকে আসছি, আল্লাহু আকবার। এই চিটাংয়ের মাটিতে ঘুমায় আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। তার ইতিহাস কি? আর তিনি জজ এজলাসের ভিতরে বিচার করত, আর তিনি জজের মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত। তো সেই জজের কোনো খবর নাই, কিন্তু আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। জোরে বলো কথা ঠিক না বেঠি? যাইয়া দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাজান আমি কিছুদিন আগে ওই নদী দিয়ে স্পিড বোটে যাইতেছিলাম, হঠাৎ দেখি স্পিড বোটওয়ালা ওখানে হঠাৎ কবের করলো। তাকাইয়ে দেখি পাশে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কবর। বাজান যত বর্মের লঞ্চ স্টিমার নিয়ে পাশ দিয়ে যায়, কবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। আজকে দুনিয়াতে ময়রাও বাদশাহ, কিয়ামতের ময়দানেও বাদশাহ হইয়া উঠবে। আর তোরা যারা নাকি দুনিয়ার পাগল হইছ, আজকে রাস্তার রিক্সাওয়ালা আমার বাবারাও তোদেরকে গালি দেয়, কথা কয় না? এই মন্তব্য করে শুয়ারের চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। এই সম্পদ সম্মান দিয়ে কি করবি? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আজান ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলে, কি কথা ঠিক কিনা? কিন্তু আর মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট, বুক দিয়া যখন লাইথায় পাড়াই হাড্ডি গুডি ভাঙ্গে, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার বাবুগিরি। ঠিক বাজার আজকে খোলা দুনিয়া, চক্ষু খোলা দুনিয়ায় আজকে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইর। আজকে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কমিশনার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি মেয়র, আমি তালুকদার বংশের, আমি চৌধুরী বংশের, আমি সৈয়দ বংশের, আমি অমুক পীর, আমি অমুক মুফতি, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক সভাপতি, সেক্রেটারি। এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এখন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, খোদা না কাজটা যদি আমার মালিকের হুকুম অনুযায়ী না চইলা, যদি আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা, যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, তখন তুমি দেখবা যে তুমি বর্মেয়ানা খোদা না কাজা জাহান্নামের কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, 3 দিন ব্যাপী মাহফিল মুজাহিদ করি আমার বাবারা, ইসলামী দিন কায়েম সংগঠন সহযোগী সংগঠন ভাইরা, আমার বাবারা, এলাকার আমার মুরব্বীরা, যুবকরা, পর্দারে মা বোনদের সহযোগিতায়, ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় 3 দিন ব্যাপী মাহফিল। কত কষ্ট, কারণ কি? কারণ হলো বাজান, এই দুনিয়া হলো মাজরাতুল আখিরাহ। দুনিয়ার সম্বল কামাই কিভাবে করতে হবে মন তৈরি করার জন্যই বাজার এই মাহফিলের ব্যবস্থা। আরে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা নাকি জাহান্নাম থেকে বাঁচতে চাও,
জান্নাতে যাইতে চাও, দুইটা কাজ করা লাগবে। ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে। বাজান ঈমানকে মজবুত করা লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, মজবুত করো। অল্প নেক আমল করবা, নাজাত পাইয়া জান্নাতে যাবা। আর বাজার নেক আমল করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য এই যে তরিকা শোনো, পীর মুরগি শোনো, এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার মুরব্বীদের ভিতরে একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। বাজান বড় বড় হস্তিরা, বড় বড় আল্লাহর কুতুবের এই তরিকার মুরব্বী, তারা আমাদের জন্য ঔষধ রাইখা গেছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, বাজান কোনো দলাদলি নাই, মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। তোমরা একটু ঔষধ পরীক্ষা করিয়া কিছুদিন দেখো, নিয়ম অনুযায়ী দেখবে আল্লাহর ফজল ও করমে দিনার দিন তোমার ঈমান মজবুত হবে, নেক আমল করা আল্লাহর ফজলে সহজ হবে। আমার বাজানদেরকে বলবো, কোনো ক্যাম্পাস ট্যাম্পাস বুঝি না, কারণ কবরে কিন্তু বাজার কোনো পরিচয় চলবে না। কেউ যদি পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যারাই হক্কানি আলেমদের সঙ্গে, হক তরিকার সঙ্গে জড়াইয়া নিয়ম অনুযায়ী চলে, দেখবেন আল্লাহর ফজলে দিনার দিন তাদের আমলের ভিতরে, নেক আমলের ভিতরে আল্লাহর ফজলে তারাক্কি হইতেছে। জোরে বলেন কথা ঠিক বলছিলাম, ভুল বলছি? তাদের চোখে পানি ছিল না, এখন গুনার কথা মনে করলে পাগলের মতো হাউ হাউ করিয়া ছিললে। আর মালিকের দরবারে বলে, মালিক যেই আযাবের ঘোষণা তুমি দিছ, ওই এক সেকেন্ড আযাব সহ্য করতে পারবো না, সহ্য করতে পারে না। মালিকের দরবারে কান্দি, দু চোখের পানি ফালায়। জোরে বলে কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর ফজল ও করমে আরে তাদেরকে গেছিলাম বাজান কুড়িগ্রামের পাশে। আল্লাহু আকবার, শুই না মনটা খুশি হয়ে গেছে। বাজান এক এমপি, বাজান সে আমাদের চরমনাইয়ের মুজাহিদ, চরমনাই মুহিব্বিন ইসলামী আন্দোলন সহ তাদেরকে বহু টাকা পয়সা, বহু বিভিন্ন অফার দেওয়ার পরেও আল্লাহর ফজল ও করমে তাদেরকে ওই পথে লাগাতে পারে নাই। তখন সে বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিভাবে এইভাবে তৈরি হইল। বাজান আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর কুতুবদের এখলাসের কারণে, আল্লাহর কুতুবদের দোয়ায় আল্লাহর ফজলে এক জাক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা তৈরি হয়েছে যে দুনিয়ার লোক তাদের সামনে যত দেওয়া হোক না কেন, আল্লাহর ফজলে ঈমান চলবে না। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি টুঝি না রে বাজার। যদি চরমনাই ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, এক খাস আল্লাহর বান্দাদের সঙ্গে স্পর্শ হয়ে যাও, ঈমান মজবুত করে নেক আমল করো, চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই।